মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত মহিলার সাথে দেখা করলেন ইংরেজবাজারে বিজেপির প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নদীর চরে ঘাস কাটতে মালদার মহিলারা যান। হরিশ্চন্দ্রপুরের মহিলারাও গিয়েছিলেন। তাদের উপর যে হামলা হয়েছে তা নৃশংস। পুলিশ যথাযথ তদন্ত করছে। গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে এই রাজ্য। আমি গতকাল হরিশ্চন্দ্রপুরে গিয়েছিলাম। প্রথম তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে যে মহিলাটি মারা গেছেন তার মৃতদেহকে শ্রদ্ধা জানিয়েছি। গ্রামের মানুষের কথা শুনেছি, পরিবারের কথা শুনেছি। তারা অনেকটাই এজিটেটেড ছিলেন কালকে। ওদেরকে বোঝালাম যে পুলিশকে যদি এজিটেশনের মধ্যে এনগেজ করে দেয়া হয় তাহলে কাজটা করতে, চোর ধরতে একটু সময়টা লস হচ্ছে। ওরা এজিটেশন বন্ধ করেছেন, কিন্তু ওনাদের যেটা মূল কথা যে প্রতি বছর আমরা সবাই ওই ঘাস কাটতে যাই, আমাদের মেয়েরাই যায়, কেননা ছেলেরা তো সবই ওই গ্রামে গিয়ে দেখলাম সবাই মাইগ্রেন্ট লেবার। ছেলেরা নেই বললেই চলে। ওই বিহার থেকে কিছু লোক চলে এসছে, ব্যাস। আমাদের বাংলার ঘরে ঘরে ওই গ্রামে, ফতেপুর গ্রাম, ভালুকার কাছে সবাই বাইরে কাজ করে। অত্যন্ত দরিদ্র পরিবার। তারপর আমি এসেছি আজকে যে সেকেন্ড মেয়েটি যিনি বেঁচে আছেন তাকে দেখতে গিয়েছিলাম। তিনি কথা বলার মতো অবস্থায় আজকে নেই। আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের রাজ্যে যে জঙ্গল রাজ ছিল তার থেকে আমরা মুক্ত হয়েছি। বর্তমান পুলিশ প্রশাসন সম্মানীয় শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমি গতকাল যদি কোনো ম্যাটার সম্মানীয় সিএম এর দৃষ্টিতে নিয়ে এসেছি, আমি দেখেছি 24 ঘন্টার মধ্যে সেই ম্যাটার সলভ হয়েছে, এবং সেগুলো জনগণের ম্যাটার, কারোর ব্যক্তিগত ম্যাটার নয়। তাই আমি মনে করি যে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে একটাই কথা বলতে চাইব যে আমরা পুলিশ এবং ইনভেস্টিগেটরদের ওপরে আমরা ভরসা রাখবো। আমি এসপি সাহেবের সঙ্গে কাল বারংবার কথা বলেছি, বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আমি অনুরোধ করেছি যে বিহার পুলিশ এবং বাংলা পুলিশ দুটো যৌথভাবে ম্যাসিভ অপারেশন অ্যান্ড ইনভেস্টিগেশন এই কেসটাতে করতে হবে।